বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই মক্কার জমিনে আমার নবী যখন কলেমার প্রচার করতে লাগেন, আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবীর জীবদ্দশাতে মক্কার জমিনে একজন সম্মানিত বীর যোদ্ধা, দুনিয়ার মুখে যার বীরত্বের পরিচয় গোটা বিশ্বের মানুষ চেনে, যে বীর যোদ্ধার সম্মুখে কোন মায়ের সন্তান দাঁড়াতে বড় ভীত হয়ে যায়। আল্লাহ নবী সাহাবীরা ওই মানুষটার সম্পর্কে আমার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটার কাছে আপনি জানো ইসলামের দাওয়াত নিয়ে যাবেন। আল্লাহ নবী বলে, কেন বাবা? সাহাবীরা ওই সময় দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি যদি আপনার প্রতি খারাপ ব্যবহার করে, উনি যদি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, এটা কখনো মেনে নিতে পারবো না। আল্লাহ নবী বিশ্ব নবী 1 তারিখে নিজে কোটি কোটি পায়ে ওই বিশ্ব বীর যোদ্ধার নিকটে চলে গেল। ওই মানুষটার কিতাবে যার নাম এসেছে, নাম হলো তার রুকানা, জগত বিখ্যাত মক্কা মদিনার জমিনে সবচাইতে বড় বীর যোদ্ধা, যিনি ভালো যুদ্ধ লড়তে পারত, দুনিয়ার মানুষে কুস্তি লড়ে দুনিয়ার অন্যান্য মানুষকে পরাজয় বরণ করাতো, যার সুখ্যাতি মক্কা মদিনার জমিনে ছড়িয়ে রয়েছে। আল্লাহ নবী তার নিকটে গিয়ে বলল, রুকানা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে ইসলাম বলে একটা ধর্ম প্রচার করি, ওই ধর্মটা যদি মেনে নাও দুনিয়ার জমিনে শান্তি পাবে, মরণের পরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবে, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী যখন তাকে ইসলামের দাওয়াত দিল, রুকানা পরিষ্কার আমার নবীকে বলল, আই মুহাম্মদ, শুনে রাখো, আমি যদি তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, দুনিয়ার জমিনে মানুষ আমাকে ঠাট্টা তামাশা করবে, মানুষ আমাকে নিয়ে বিদ্রোহ করবে, এটা কখনো মেনে নিতে পারি না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, দুনিয়ার মানুষের ঠাট্টা তামাশার কথা চিন্তা করো, অথচ মরণের পরে আল্লাহর কঠিন আযাবের জাহান্নামের ভয় কি তোমার হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে যত জায়গায় এই জাহান্নামের কথা বলেছে, কোন জায়গাতে আমার আল্লাহ শাদীদ শব্দ ব্যবহার করেছে, কোন জায়গাতে আল্লাহ আলিম শব্দ ব্যবহার করেছে, কঠিন যন্ত্রণাদায়ক একটা জায়গা। তুমি যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, জাহান্নাম থেকে রেহাই পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, আয় আমার আল্লাহ পাকের বান্দা, ওগো রুকানা, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে দুনিয়ার জমিনে নিরাপত্তা, আল্লাহ পাকের মরণে পরে জাহান্নামের আগুন থেকে রেহাই পাবে। আমার ভাইয়েরা, ওই সময় লক্ষ্য করে দেখা যায় রুকানা আমার নবীকে একটা শর্ত চাপিয়ে দিল। আল্লাহ নবীকে বললেন, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, শুনে রাখো, আমি তোমার সাথে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে পারি, তবে একটা শর্ত রয়েছে, এই শর্তটা যদি তুমি মেনে নাও, তাহলে তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে আমি রুকানা বিন্দুমাত্র দ্বিধা করব না। আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে বললেন, ওগো আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো, তোমাকে আল্লাহ ওই সেই মদত দ্বারা তোমাকে সাহায্য করবে, তোমার একটা সুপ্রিম পাওয়ার থাকবে, তোমার ভিতরে হিউম্যানিটি থাকবে, তোমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সবচাইতে সুপ্রিম পাওয়ার দান করবে। দুনিয়ার জমিনে যারা আমাকে বীর যোদ্ধা হিসাবে চেনে, তুমি আমাকে যদি কুস্তি লড়ে আমাকে পরাজয় বরণ করাতে পারো, আমি যদি তোমার কাছে হেরে যাই, তাহলে তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। আমার ভাইয়েরা, আল্লাহ নবী কথাটা শুনবার পরে রুকানাকে ডেকে বলল, রুকানা, পৃথিবীর জমিনে আমি কোনোদিন কোনো মানুষের প্রতি জুলুম করি না, কোনো মানুষের সঙ্গে যুদ্ধ লড়ি না, কোনো মানুষকে গালিগালাজ করি না। গালিগালাজ করা তো দূরের কথা, অন্য মানুষের সঙ্গে কিভাবে কুস্তি লড়তে হয় সেটাও বন্ধ জানি না। আর তুমি বীর যোদ্ধা হয়ে একজন নন ট্রেনার মানুষের সঙ্গে যুদ্ধ করবে, এটা কিভাবে সম্ভব হতে পারে? আল্লাহ নবীকে বলা হলো, আল্লাহ নবীকে বলল, চলে যান আপনি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। আল্লাহ নবী ওই সময় রুকানাকে বললেন, আরে রুকানা, যদি তোমাকে পরাজয় বরণ করাতে পারি, তাহলে কি ইসলাম কবুল করবে? হ্যাঁ ইয়া
রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন তাহলে ঠিক আছে, যুদ্ধ যদি করতে হয় ঘরের ভিতরে যুদ্ধ করব না, চলো খোলা ময়দানে তোমার এবং আমার দৃশ্যটা গোটা মানুষ দেখবে, মক্কা মদিনার মানুষ দর্শকের মতো ভূমিকা পালন করে তোমার এবং আমার যুদ্ধটা এরা দেখে আনন্দ পাবে। আল্লাহ নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কথাটা বলবা পরে দে রোকানা এবার আমার নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল, খোলা ময়দানে এসে গেল। আল্লাহ নবী এবং ওই রোকানাকে বেষ্টন করে টোটাল মানুষেরা তারা চতুর্দিক দিকে ঘিরে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী একদম নিশ্চুপ হালাতে দাঁড়িয়ে রয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী ওই সময় রোকানাকে ডেকে বলল, রোকানা এবারে তুমি আমার উপর তোমার হাতটাকে চালিয়ে তুমি আমাকে আঘাত করো। আল্লাহ নবী কথাটা বলবা পরে দে রোকানা আমার নবীকে বললেন, ওগো আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তুমি একজন প্রশিক্ষণ প্রাপ্ত কোন রকম বীর যোদ্ধা নয়, তার কারণে আমি আজকে তোমাকে অফার দিয়ে দিলাম তুমি আমাকে আঘাত করো, আমি রোকানা দাঁড়িয়ে তোমার প্রথম মারটাকে সেভ করব। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, ওগো রোকানা শুনে রাখো, পৃথিবীর জমিনে যে ইসলামের জন্য লড়তে এলাম, এই ইসলাম অন্যের প্রতি জুলুম অত্যাচার করা আমার ইসলাম শিক্ষা দেয় না। আমার ভাইয়েরা, দুনিয়ার বুকে যে ইসলাম আমি প্রচার করি, এই ইসলাম দুনিয়া মানুষের কাছে শান্তির বার্তা দেয়, অশান্তির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমার নবী রহমাতুল লিল আলামিনের জীবদ্দশায় যতগুলা যুদ্ধ সংগঠিত হয়েছিল, আমার ভাইয়েরা কিতাব সাক্ষ্য দেয় বিশ্ব নবীর সঙ্গে প্রথম নাম্বার যুদ্ধ হলো, ওই যুদ্ধটার নাম ছিল বদর। ইসলামের ইতিহাস যদি আপনি দেখেন তাজ্জব হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা যখন মদিনা থেকে এই বদর প্রান্তরে যারা যুদ্ধ করতে এসেছিলেন, না রয়েছে তাদের হাতে উন্নত মানের কোন তলোয়ার, না রয়েছে উন্নত মানের কোন ওয়েপন। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীরা মদিনার জমিন থেকে খেজুর গাছের ডালগুলাকে ভেঙে এনে ওই বদর প্রান্তরে যখন এসে হাজির হয়ে গেল, মক্কা বেঈমানেরা, মক্কার বেদীনেরা আল্লাহ নবী সাহাবীদেরকে দৃশ্যটা দেখবার পরে ওরা ঠাট্টা তামাশা বিদ্রুপ করতে লেগে গেল। আহারে, মুহাম্মদ তো শুধু পাগল মনে করেছিলাম, কিন্তু মুহাম্মাদের অনুসারীরাও যে পাগল এটা বাস্তবতায় তোমরা দেখে নাও। আমাদের সঙ্গে যুদ্ধ করবে বলে এরা নিজেদের হাতে কোনো উন্নত মানের তলোয়ার না নিয়ে জিহাদ করতে এসেছে, যুদ্ধ করতে এসেছে। আমার ভাইয়েরা, খেজুর গাছের ডাল নিয়ে কি দুনিয়ার জমিনে কোনো যুদ্ধ করা যায়? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে মানুষকে শিক্ষা দিয়েছে। ইসলামের ইতিহাসে যতগুলা যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে সমস্ত যুদ্ধগুলাকে আমরা হারব বলি, কোন যুদ্ধকে গজওয়াতুন শব্দ ব্যবহার করি। আমার ভাইয়েরা, যে জিহাদগুলো হয়েছিল, ইসলামের জিহাদ শব্দটা শব্দ হলো প্রচেষ্টা করা। ইসলামের জুহুদ শব্দ থেকে নির্গত হয়েছে, যার অর্থ হলো ট্রাই করো, চেষ্টা করো, নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য যে আপ্রাণ প্রচেষ্টা করতে হয়, ওটাকে ইসলামের ইতিহাসে জিহাদ বলা হয়। আমার ভাইয়েরা, বেঈমানেরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীকে আঘাত করার জন্য, তাই সেই মাঠটাকে ঠেকানোর জন্য যতগুলা যুদ্ধ হয়েছে, যুদ্ধগুলো ইসলামের ইতিহাসে সাহাবীদের পদক্ষেপ ছিল ডিফেন্স করা, সাহাবীদের পদক্ষেপ ছিল নিরাপত্তা নেওয়া। আমার ভাইয়েরা, আল্লাহ নবী ওই দিনেতে হযরত আল্লাহ নবী ওই দিনেতে রোকানার সম্মুখে দাঁড়িয়ে আমার নবী বললেন, ওরে রোকানা, আমি মুহাম্মদ কারোর প্রতি জুলুম করি না, মুহাম্মদ কারোর প্রতি সর্বপ্রথম আঘাত করি না। আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময় বললেন, রোকানা, তুমি আমাকে প্রথমে মারো, মুহাম্মদ দাঁড়িয়ে থেকে তোমার মারটাকে ডিফেন্স করবে, তোমার মারটাকে নিজে আত্মরক্ষা করবে। এটাই তো পৃথিবীর জমিনে আমি মুহাম্মদ আদর্শতার শিক্ষা দিয়ে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার মানুষ শিক্ষা পায়। মুহাম্মদ কারোর প্রতি সর্বপ্রথম আঘাত করে না, তুমি আঘাত করলে তোমার আঘাতটাকে ডিফেন্স করি, এর নামই হলো ইসলাম। কিন্তু সমাজে আজকে বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ যারা ইসলামকে নিয়ে কালিমা
লাগানোর জন্য বিশেষ করে ভারতবর্ষের বুকে যে সমস্ত ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়া একের পর এক ইসলাম নিয়ে যে সমস্ত কুৎসা সোশ্যাল মিডিয়া খুললেই কখনো মসজিদ, কখনো মাদ্রাসা, কখনো আলিম, কখনো শরিয়াতের কোনো আইন বিধান নিয়ে সর্বক্ষণের জন্য উঠে পড়ে লেগে বসেছে। কিভাবে ইসলাম বিনাশ করা যায় এরা সর্বাত্মক প্রচেষ্টা আজকে বিশ্ব জুড়ে চালাচ্ছে। যে প্রচেষ্টা পৃথিবীর সূচনা লগ্ন থেকে চালিয়েছে, আজও এই সমস্ত ফেরাউনের উত্তরসূরি আজও রয়েছে। ইসলামকে কালিমা যুক্ত করার জন্য এরা উঠে পড়ে লেগে আছে। তাদের ইসলামের আদর্শ সম্পর্কে কোনো হুঁশ নাই। ইসলাম যদি জানতে হয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু জীবন আদর্শ দেখো। মুহাম্মদ পৃথিবীর জমিনে এত মহান চরিত্রের অধিকারী ছিলেন। মুহাম্মদ দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ মানবতার পরিচয় বহন করেছে, যেটা এই উৎকৃষ্ট একটা এক্সাম্পল আপনাকে শোনাচ্ছি। মুহাম্মদ অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ ল মেকার, দুনিয়ার বুকে যদি আইন দুনিয়ার জমিনে সুন্দরভাবে একটা সুশিক্ষার দ্বারা সুশৃঙ্খল সমাজ জীবন ব্যবস্থা তৈরি করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অনবদ্য অবদান বিশ্বের বুকে রেখে গেছে, দুনিয়ায় আমার নবীর তুলনা আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহর নবী দাঁড়িয়ে রোকানাকে বলছেন, রোকানা তুমি আমারে মারো, আমি মুহাম্মদ তোমার পাশে দাঁড়িয়ে। রোকানা বলছেন, আপনি তো এমনি প্রশিক্ষণ নন, তারপরেও আপনি আমাকে মারতে বলছেন। আপনি যদি প্রথমে আমারে মারেন সেটাই ভালো হয়। আল্লাহর নবী বললেন, পৃথিবীর বুকে আমি এটাই শিক্ষা দিই, অন্যায় ভাবে মুসলমান আঘাত করে না। একবার জোরে হবে না? একটু চিল্লে বলতে পারেন না? তাকবীর দাও না, নারে তাকবীর, নারে তাকবীর। আহা আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ওই দিনেতে দাঁড়িয়ে ওই সময় রোকানাকে আমার নবী বললেন, আগো রোকানা, তুমি আমার দেহকে উদ্দেশ্য করে আঘাত করো। আমার ভাইরা, বিশ্বের বুকে একজন চরমবীর যোদ্ধার সম্মুখে আমার নবী নিশ্চুপ হালাতে দাঁড়িয়ে রইল। লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে উদ্দেশ্য করে রোকানা নিজের হাতটা এবার চালিয়েছে। বিশ্বের কিতাব লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর উদ্দেশ্যে যখন নিজের হাতটাকে এইভাবে উঁচু করে আমার নবীর উপরে আঘাত করতে গেলেন, আমার ভাইরা, আল্লাহ নবী ওই জায়গায় দাঁড়িয়ে রোকানার মাথাটাকে ঠেকানোর জন্য নিজের হাতটা দ্বারা রোকানার বাহুর উপরে আমার নবী নিজের হাতটাকে রেখেছে। এইভাবে আমার নবী হাতটা রাখবার পরেতে কিতাব সাক্ষ্য দিয়েছে আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই দিনেতে তার হাতের উপরে আমার নবীর হাতটা রাখবার পরে রোকানা আর হাত তুলতে পারে না, জমিনের উপরে পড়ে গেল। জমিনের উপরে পড়ে কাটা কবুতরের মতো ছটফট করতে লেগেছে। আল্লাহ নবী ওই দিনে রোকানাকে নিজের মাথাটাকে হাতটাকে আমার নবী তার মাথাটাকে নিজের বাহুর উপরে রেখে আমার নবী তাকে সেবা করলেন। আমার নবী ওই সময় রোকানাকে সুন্দরভাবে সেবা শুশ্রূষার কাজে নিয়োজিত হয়ে গেল। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই সময় রোকানা যখন সেন্স ফিরে এলো, আল্লাহ নবী বললেন, রোকানা, তুমি আমাকে মারতে গেছিলে, জমিনে কেন পড়ে গেলে? কেন তুমি আঘাত করতে পারলে না? আমাকে মারার ক্ষেত্রে তোমাকে কিসে আটকে দিল? আল্লাহ নবী কথাটা বলবার পরে রোকানা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে মারতে গেছিলাম, আপনাকে মারতে যাওয়ার আগে হুজুর আপনি আমার বাহুর উপরে আমার হাতের উপরে আপনার যখন হাতটা রেখেছে ওই সময় যেন আমি রোকানা মনে মনে করি আল্লাহ পাকের জমিনের ওহদ পাহাড়টা যেন রোকানার হাতের উপরে আল্লাহ মুহূর্তের ভিতরে যেন চাপিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার হাতের এতটা ক্ষমতা, আপনার হাতের এতটা পাওয়ার, আপনার হাতটা এত বিশাল আকৃতির, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা যেন মনে হলো ওহদ পাহাড়
পাহাড়টা আমার হাতের উপরে চাপিয়ে দিয়ে হয়েছে। আল্লাহ নবী বললেন, ওরে রোকানা, তাহলে এবার কি চিন্তা করো? আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো একবার আমাকে যদি সুযোগ দেওয়া হয়, দ্বিতীয়বারের বেলাতে আমি আপনাকে পরাজয় করতে সক্ষম হব। আমার পেটে ক্ষুধা থাকবার কারণে আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে পারি না। আল্লাহ নবী বলল, রোকানা চলে যাও, ও রোকানা চলে যাও, ভালো করে পেটের ক্ষুধা জ্বালাটা নিবারণ করে তাহলে মুহাম্মদকে মারতে আসো। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দাঁড়িয়ে রইল, রোকানা সুন্দর করে খানা পিনা করলেন। আবার দ্বিতীয়বারের বেলাতে আল্লাহ নবীকে মারার জন্য আবার দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বললেন, রোকানা মারো। বাবার জিরা ভাইয়েরা, দ্বিতীয়বারের বেলাতে আল্লাহ নবীকে মারার জন্য আবার হাতটাকে উত্তোলন করেছে, এইভাবে উঁচু করলেন। আল্লাহ নবীকে মারতে যাওয়ার আগে আমার নবী হাতটাকে ডিফেন্স করলেন, আমার নবী আত্মরক্ষা করলেন। কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহ নবী ওই দিনেতে রোকানাকে দ্বিতীয়বার ডিফেন্স করবার পরে রোকানা জমিনের উপরে দ্বিতীয়বারের বেলার মতো পড়ে গেল। এইভাবে আমার নবীর সঙ্গে দু তিনবার আল্লাহ নবী নিজের হাতটাকে বাড়িয়ে দেওয়ার কারণে রোকানা জমিনের উপরে পড়ে যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী সর্বশেষ রোকানাকে ডেকে বলছেন, রে রোকানা, একবার নয়, দুবার নয়, দু তিনবার তোমাকে অফার দেওয়া হলো, আমাকে তুমি পরাজয় করাতে পারো না। এবার বলো, তুমি কি একটা বারের জন্য মুহাম্মদকে নবী হিসাবে মেনে নেবে? আল্লাহ নবী বললেন, ওগো রোকানা, তুমি এবার কি আমার প্রতি মানে মুসলমান হয়ে যাবে? আল্লাহ নবী, বিশ্ব নবী কথাটা বলবার পরে রোকানা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবদ্দশায় যতগুলা যুদ্ধ করেছি, যতগুলো কুস্তিগীরের সঙ্গে আমি লড়েছি, পৃথিবীর জমিনে এমন কোন মায়ের সন্তান নাই যে রোকানাকে যুদ্ধে পরাজয় বরণ করাতে পারে। আপনার সঙ্গে যুদ্ধ করতে গেলাম, অথচ কুস্তি লড়তে হলো না, শুধু হাতটা দিয়ে নিজেকে আত্মরক্ষা করেছে, এতেই জমিনে পড়ে গেলাম। আমার অন্তরে বিশ্বাস হয়ে গেল, পৃথিবীর বুকে আল্লাহ পাক যে আপনাকে নবী করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আসমান জমিনের একচ্ছত্র মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, নবমণ্ডল ভূমণ্ডলে যার একমাত্র যার রাজত্ব চলে, ওই আল্লাহ পাকের কোরআন, ওই আল্লাহ পাকের দিন যদি দুনিয়া জমিনে আপনি প্রচার করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি সুন্দর ক্ষমতার অধিকারী হতে পারেন। আমার মনে প্রাণে বিশ্বাস হয়ে গেল, পৃথিবীর জমিনে আপনি সাধারণ কোন মানুষ হতে পারেন না। দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে সর্বশক্তিমান করে আল্লাহ পাক তোমাকে দ্বীনের প্রচারের জন্য উত্তম যোদ্ধা করে পাঠিয়েছে। এই মুহূর্তে আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রোকানাকে ডেকে বলল, রোকানা, একটা বারের জন্য বলো, দুনিয়ার জমিনে কি ইসলাম মানার ক্ষেত্রে আমি তোমার প্রতি কোনো জুলুম করলাম? আমি তোমার প্রতি কি কোনো অত্যাচার করলাম? আমি কি কোনো ভাবে তোমাকে আঘাত করেছি? না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সুন্দর আদর্শ, পৃথিবীর জমিনে এত সুন্দর আদর্শ দুনিয়ার অন্য কোনো মানুষকে দেখি না। আমি রোকানা পরিষ্কার বলে দিলাম, জমিনের উপরে যত বীর যোদ্ধাকে দেখেছি, আপনার মতো সুন্দর বীর যোদ্ধাকে কোনোদিন চোখে দেখি না। কেননা আল্লাহ পাকের জমিন, আল্লাহ পাকের আসমানের নিচে আমার দেখা দৃষ্টান্তে যত বীর যোদ্ধা দেখেছি, আপনি এত বড় বীর যোদ্ধা হওয়ার পরেতেও অন্তরের ভিতরে কোনো রকম দাম্ভিকতা নাই, অন্তরের ভিতরে কোনো অহংকার নাই, অন্তরের ভিতরে কোনো রকম আপনার বড়াইত্ব নাই। এতটা সুমহান চরিত্রের অধিকারী দুনিয়ার জমিনে অবশ্যই আল্লাহ পাকের পাঠানো আপনি নবী হবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলাম যখন আমি পেয়েছি, আমার ভাইয়েরা, গোটা বিশ্বের বুকে যারা ইসলাম মিটিয়ে দিতে চায়, গোটা বিশ্বের বুকে যারা কোরআন মিটিয়ে দিতে চায়, গোটা বিশ্বের বুকে যারা মাদ্রাসা মিটিয়ে দিতে চায়, গোটা বিশ্বের বুকে যারা মুসলমান মিটিয়ে দিতে চায়, বিগত কয়েকদিন আগে লক্ষ্য করে দেখেছেন, একটা বিদেশি কান্ট্রিতে একটা অমুসলিম মানুষ, একটা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ আল্লাহর কোরআনকে জ্বালিয়ে দিয়ে দুনিয়ার মানুষকে প্রকাশ করতে চেয়েছে। আল্লাহর কোরআন মেটাতে চায়, আল্লাহর কোরআন মিটিয়ে দেবে, আল্লাহর কোরআনকে
কোরআনকে তারা বিনাশ করে দেবে। আমার ভাইয়েরা, ওই সমস্ত অমুসলিম ব্যক্তি বর্গ যারা ইসলাম মেটাতে চায়, যারা আল্লাহর কোরআন মিটিয়ে দিতে চায়, একটাবারের জন্য দুনিয়ার জমিনে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, গোটা বিশ্বের বুকে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের গ্রন্থগুলো যদি তুমি দুনিয়ার সমুদ্রের মাঝখানে ফেলে দাও, অন্য ধর্মের গ্রন্থ এত সুন্দর পুঙ্খানুপুঙ্খে দ্বিতীয়বার আর দুনিয়ায় জন্ম নেবে না। দুনিয়ার বুকে বেদ বলেন, পুরাণ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দাবেস্তা বলেন, আমার ভাইয়েরা দুনিয়ার বুকে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের ধর্মগ্রন্থগুলো যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, সুন্দর করে দাড়ি এবং নোক্তাগুলা যেখানে কমা দিয়ে সেন্টেন্স কমপ্লিট করা হয়েছে, এক কথায় কোথায় কি অবস্থাতে কোথাও যাবর কোথাও নোক্তা, আমার ভাইয়েরা এমনি ভাবে হারকাতগুলা পরিপূর্ণভাবে পৃথিবীর জমিনে দ্বিতীয়বার প্রিন্টেড হতে একটা সেকেন্ডের মতো সময় লাগে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে যে কোরআন দুনিয়ার জমিনে আমি আল্লাহ নাযিল করে দিয়েছি, ওই কোরআন পৃথিবীর জমিনে আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুনিয়ার বুকে যে সমস্ত মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষা দেওয়া হয়, দুনিয়ার জমিনে যে সমস্ত মাদ্রাসাগুলোতে হাদিস শিক্ষা দেওয়া হয়, আমার ভাইয়েরা বিশ্বের বুকে যে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে আজকে ইসলামের খিদমত করা হয়, ওই সমস্ত শিক্ষা আঙিনাগুলোকে দুনিয়ার জমিনে যদি শক্ত করে মজবুত করে রাখতে পারি, দুনিয়ার বুকে যারা ইসলাম মিটিয়ে দেবে, অথচ দুনিয়ার বুকের শত শত আল্লাহ পাকের হাফেজ কোরআনের দ্বারা আল্লাহ পাকের কোরআন দ্বিতীয়বারের জন্য দুনিয়াতে আবার পুনরায় লেখা কি সম্ভব হবে না? তার জন্য দরকার তো পৃথিবীর বুকে উপযুক্ত